بكلامه المجيد الفرقان الحميد والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم لا يبسن الله أقواما في يوم القيامة في وجوههم نور على منابر اللؤلؤ يقبضهم الناس ليسوا بأنبياء ولا شهداء قال عربي حلهم لنا نعرفهم فقال هم الذين متحبون في الله من قبيل شتى من بلاد شتى يجتمعون على ذكر الله يذكرونه أو كما قال عليهم الصلاة والسلام আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদের খানকা ইমদাদিয়া মারকাজুল খুদ্দামউদ্দিন জামিয়া কাউসারিয়া মডেল মাদ্রাসার প্রাঙ্গণে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। দিন পিপাসু বিভিন্ন এলাকা থেকে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে মন থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে জিন্দেগি অত্যন্ত স্বল্প সময়ে দিয়েছেন। এই স্বল্প সময়ের হায়াতকে কাজে লাগাইতে হবে। এই হায়াতের প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ তাআলার কাছে অনেক দামি। প্রতিটা কদম ভেবে চিনতে আমাদেরকে প্রতিটা কদম রাখার আগে আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে। কারণ বান্দার হায়াতে জিন্দেগির এই সামান্য সময় হয়তো তার প্রত্যেকটা কদম প্রত্যেকটা শ্বাস জান্নাত এর বড় বড় বিল্ডিং তৈরি করতেছে অথবা জাহান্নামের ঘড়ি হইতেছে। এজন্য আমাদেরকে হুঁশিয়ার থাকতে হবে, সাবধান থাকতে হবে। আমাদের দুইটা শত্রু, একজন হচ্ছে বাহিরের শত্রু, একজন হচ্ছে ভিতরের শত্রু। কেউ আমাদের শত্রু না, এছাড়া কেউ আমাদের শত্রু না। আল্লাহর বান্দা সকলেই আল্লাহর বান্দা। আল্লাহ সবাইকে ভালোবাসে, সবাইকে মহব্বত করে। আমার ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এলাকার মানুষ, দেশের মানুষ, বিদেশের মানুষ, কেউ আমাদের কোনো শত্রু না। আমাদের শত্রু হচ্ছে দুইটা। আল্লাহ পাক দুইজন শত্রুর ব্যাপারে আমাদেরকে হুঁশিয়ার থাকতে বলেছেন। এক নম্বর শত্রু হচ্ছে শয়তান, যার ব্যাপারে আল্লাহ পাক বলেছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ পাক শয়তানকে প্রকাশ্য দুশমন বলে চিহ্নিত করেছেন। ফাত্তাখিযুহু আদুওয়া, সুতরাং আল্লাহ বলেছেন যে যেহেতু শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, সুতরাং তোমরা যদি দুশমনি করো তাহলে শয়তানের সাথে দুশমনি করো, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আরেকটা দুশমনের নাম হলো নফস। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে নফসে আম্বারার বিষয়, যে নফসে আম্বারা এটা আমাদের ভিতর থেকে আমাদের শত্রুতা করছে। নফসে আম্বারার কাজ হচ্ছে কিভাবে বান্দাকে দুনিয়ার লোভ লালসার মধ্যে, দুনিয়ার বানানোর চিন্তা ফিকিরের মধ্যে ফেলে আখিরাত ভুলায় রাখা যায়। আখিরাত সে যাতে না বানাইতে পারে, আখিরাত যেন সে ভুলে থাকে, আল্লাহ তাআলাকে না চিনতে পারে, আল্লাহর হুকুম না মানতে পারে। দুনিয়ার গান বাজনা, হাসি তামাশা, দুনিয়ার এই খেলা ঘরের মধ্যে ব্যস্ত রাখে হচ্ছে আমাদের নফস। এই ব্যস্ত রেখে তাদের কাজকর্ম কি? তাদের কাজকর্ম হলো এই ব্যস্ততার মাধ্যমে এই নফস আমাদেরকে আখিরাত থেকে দূরে সরায়া রাখে। সুতরাং এই দুইটা দুশমন থেকে বাঁচার জন্যই হচ্ছে শবে বারাত। শবে বারাত, বারাত মানে কি? বারাত মানে হচ্ছে
যে বরকতময় রাত, বরকত কে পাবে? যে শয়তান থেকে বাঁচতে পারবে এবং নফসে দুশ্মন থেকে যে বাঁচতে পারবে সেই বরকত পাবে। এই দুইটার মধ্যে যে আটকে থাকবে, শবে বরাত তো তার সামনে আসবে কিন্তু তার জীবন বরকতময় হবে না। শবে বরাতকে কেন্দ্র করে আমাদের দেশের আপামার জনসাধারণ, মুসলমান, মুমিন মুমিনাত সবাই সারা বিশ্বে যে যেখানে আছে রাত্র জাগরণ, দোয়া, কান্নাকাটি করতেছে, কিন্তু তারপরও দেখা যায় ফলাফল শূন্য, কোনো লাভ হয় না। এর মূল কারণ কি, মূল বিষয়বস্তু কি, আজকেই সেই আলোচনা আপনাদের সামনে পেশ করা হবে। মূল বিষয় হচ্ছে আমরা ইবাদত তো করি, কিন্তু ইবাদত করার সাথে সাথে পরহেজ করতে হবে, নিজেকে গুনাহ থেকে বাঁচাইতে হবে, নিজেকে সকল প্রকার অবৈধ অমূলক কাজ থেকে বাঁচাইতে হবে, সেই বিষয়ে আমাদের কোনো খবর নেই। যার কারণে আমাদের ইবাদত এমন একটা ওষুধ, যেমন আমাদের শরীরে ডায়াবেটিস হলে আমরা ওষুধ খাই, কিন্তু হেফাজত হইতে হবে চিনি থেকে। চিনি জাতীয় খাবার খাওয়া যাবে না, মিষ্টি অতিরিক্ত খাবার খাওয়া যাবে না। যদি অতিরিক্ত মিষ্টি খায় তাহলে ডায়াবেটিস ওয়ালা যতই ওষুধ খাক না কেন, ওষুধের গুণাগুণ নষ্ট হয়ে যাবে চিনির সামনে। ঠিক তেমনি ভাবে শবে বরাত, শবে কদর, দামি দামি রাত্র আমরা জাগরণ করি, কিন্তু আমরা আমাদের নফস থেকে নিজেদেরকে বাঁচানোর কোনো ফিকির না করার কারণে, গুনার থেকে আমরা নিজেকে বাঁচানোর কোনো ফিকির আমাদের নাই, আমাদের চিন্তা নাই, বেপরদা জিন্দেগি, চোখের হেফাজত নাই, নারীদের সাথে অবাধ মেলামেশা, ফেসবুক, টুইটার, বিভিন্ন ভাবে ইউটিউবের মধ্যে সেক্সুয়াল ছবি, মহিলাদের ছবি দেখা, চোখের জেনা করা, আইনানে তাজনিয়ান। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ পাক বলেন তোমরা তোমাদের চোখকে হেফাজত করো, চোখকে হেফাজত করো সুন্দরী নারীদের থেকে, এবং মহিলাদের জন্য বলা হয়েছে তোমরা তোমাদের চোখকে হেফাজত করো নামহরুম পুরুষ থেকে, এবং গান বাজনা ইত্যাদি থেকে পরহেজ করার জন্য বলা হয়েছে। হাদিসের মধ্যে আসছে চোখও জেনা করে, যখন কোনো মানুষ মোবাইলের মধ্যে অশ্লীল ছবি দেখে, বাইরে অশ্লীল ছবি দেখে, এই ছবি দেখার মাধ্যমে তার চোখ নষ্ট হয়ে যায়। চোখ নষ্ট হলে ব্রেন নষ্ট হয়ে যায়, চিন্তা ভাবনা নষ্ট হয়ে যায়, ফিকির নষ্ট হয়ে যায়, জিকির নষ্ট হয়ে যায়। তখন তার ইবাদত শুধুমাত্র একটা দেহ পরিণত হয়, ওই ইবাদতের মধ্যে কোনো আত্মা থাকে না। আপনারা দেখেছেন, যদি কোনো আসবাবপত্রের মধ্যে ঘুণ ধরে, তখন বাহির থেকে আসবাবপত্রের শেকেল ঠিক থাকে, কি থাকে? শেকেল ঠিক থাকে, খাট বাহির থেকে সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু যখন ঘুণে ধরছে, ঘুম কিন্তু ভিতর থেকে খায়, আস্তে আস্তে ভিতর থেকে ঘুম খেতে খেতে ওই খাট এবং ওই আসবাবপত্রের ভিতরের কলিজাকে ফুটো করে ফেলে। পরবর্তীতে এক সময় হয় যে খাটটা টান দিছেন, টান দেওয়ার সাথে সাথেই খাটের কোনো একটা পায়া ভেঙে গেছে। কি ব্যাপার, পায়া কেন ভেঙে গেল? খুঁজে দেখা যায় পায়া তো ভাঙে নাই, মূলত ঘুণ ভিতর থেকে পায়াকে খেয়ে ফেলার কারণে আজকে যতই বাহির থেকে শেকেল সুন্দর দেখা যাক না কেন, গুণের আক্রমণ, বাইরের শেকেল সুন্দর, ভিতর থেকে খেয়ে ফেলছে গুনার আক্রমণ। তেমনি ভাবে এমন একটি গুণের মতো বান্দার ভিতরের নফসের আক্রমণ, শয়তানের আক্রমণ এমন ভাবে বান্দাকে গুণের মতো খেয়ে ফেলে। বাহির থেকে নামাজি বান্দা দেখা যায়, বাহির থেকে দেখা যায় বিশাল হুজুর মোল্লা, বাহির থেকে দেখা যায় বিশাল আল্লাহওয়ালা, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, সব কিছু আছে, কিন্তু ভিতর থেকে খেয়ে ফেলছে, ভিতর থেকে গুনার গুণগুলো এমন ভাবে খেয়ে ফেলছে, দাড়ি থাকা সত্ত্বেও, টুপি থাকা সত্ত্বেও অন্তরের মধ্যে শান্তি নাই। কথা ঠিক কিনা বলে? অন্তরের মধ্যে শান্তি নাই। এর মূল কারণ হচ্ছে গুণে খেয়ে ফেলছে। কিসে খেয়ে ফেলছে? গুনার গুণ। গুনাহ এমন একটা গুণের মতো, এটা মানুষ যখন পালে তার ভিতর থেকে তাকে খোকলা করে ফেলে। আপনারা দেখেছেন ধানের ক্ষেতের মধ্যে, অনেক ধানের মধ্যে চিটা হয়, কারণ কি? ধান তো অনেকগুলো, কিন্তু চিটাও মেলা।
কোন কোন জিনিসগুলো চিটা হয়েছে? যেই ধান গাছের ভিতরে বাইরের কীট পতঙ্গ আক্রমণ করেছে, আক্রমণ করার কারণে কোনো সমস্যা নাই, কিন্তু আক্রমণ করে ওই ধানের ভিতরের ধান গাছের রস খেয়ে ফেলছে। কি খেয়ে ফেলছে? ধান গাছ ঠিক আছে, গাছ ঠিক আছে, তারপরেও কি ধানের মধ্যে চিটা, ধান নাই, চিটা বের হইতেছে। কারণ ওই যে কীট পতঙ্গ যে আক্রমণ করছে, ও কিন্তু ধানে আক্রমণ করে নাই, চিটার উপরে আক্রমণ করে নাই, ও গাছের উপরে আক্রমণ করে নাই, আক্রমণ করছে গাছের ভিতরে রসের উপরে। কিসের উপরে? গাছের ভিতরে রসের উপরে। কিসের উপরে আক্রমণ করছে? রস খেয়ে ফেলছে। কি ফেলছে? বন্ধুরা আমার, নামাজের রস আছে, জিকিরের রস আছে, ইবাদতের রস আছে, কিন্তু আজকে আমাদের ইবাদত কাজে লাগে না। দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে না, আমরা জিকির করলে আল্লাহর কাছ থেকে সেরকম নূর পাই না। কারণ হলো ভিতর থেকে নফস আমাদেরকে গুনার সাগরের মধ্যে লিপ্ত করে ভিতরের রসগুলো খেয়ে ফেলতেছে। নামাজের রস খেয়ে ফেলতেছে, জিকিরের রস খেয়ে ফেলে, ইবাদতের রসগুলো খেয়ে ফেলে, যার কারণে মনের মধ্যে শান্তি থাকে না। কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, আজকে মুসলমান আমরা সারা দুনিয়াতে আমরা ইসলাম প্রিয়, দিন প্রিয় ভাই বোন, আপনাদেরকে বলতেছি বন্ধুরা আমার, একটু চিন্তা করে দেখেন, জীবনে কত ইবাদত করলেন, কত নামাজ পড়লেন, কত জিকির করলেন, কত দোয়া করলেন, কিন্তু তারপরে মন খারাপ। মন খারাপ না? অনেকের অনেক সমস্যা আছে, সমস্যাগুলো সমাধান হয় না। কথা ঠিক কিনা? কিন্তু সমস্যাগুলো সমাধান কেন হয় না, এই ব্যাপারে আপনি কোনো সময় কোনো আল্লাহওয়ালা, আল্লাহর কোনো প্রিয় বান্দাদের কাছে যান নাই, বোঝার চেষ্টাও করেন নাই। বাস আপনি নিজে নিজে যা ভাবছেন বা মনে করছেন ওটাই মনে হয় দিন ইসলাম। আপনি মনে করেছেন ওটাই দিন ইসলাম, ওটাই ধর্ম। আরে ধর্ম ইসলাম কি শিখায়? আরে ইসলাম শিখায় তুমি যার তার হয়ে যাও, তুমি যার। আমি রুহানি জগতে কার ছিলাম? বলেন, জোরে বলেন, কার ছিলাম? আবার যখন দুনিয়া থেকে চলে যাব, কার কাছে যাব? মাঝখানে আপনি কার হইলেন? এখানেই হলো প্রশ্ন। আপনি রুহানি জগতে আল্লাহর ছিলেন, আবার যখন যাবেন তখন আল্লাহর কাছে ফিরে যাবেন, মাঝখানে কার হইলেন? এখানেই হচ্ছে আপনার পরীক্ষা। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি হায়াত এবং মৃত্যু এই দুটা মাঝখানের যে জীবনটা দিয়েছি, আমি দেখতে চাই যে তোমার নজর কোথায়, তোমার চিন্তা ভাবনা কোথায়, তোমার আসল ফিকির কোথায়, তোমার আসল ফিকির কোথায়। বন্ধুরা আমার, আমার শায়েখ পীর ও মুর্শিদ আরেফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নব্বারাল্লাহু মারকাদাহু, উনি বলতেন যে একজন অনেক বড় ব্যবসায়ী চট্টগ্রামে গেছে ব্যবসা করার জন্য। ব্যবসা করে অনেক টাকা মুনাফা করেছেন, অনেক ইনকাম করেছেন। আসার পথে ডাকাত দল তার উপরে আক্রমণ করেছেন এবং তার সমস্ত মুনাফাগুলো লুটপাট করে নিয়ে গেছে। এখন বলেন, ব্যবসায়ী এই যে কষ্ট করে চট্টগ্রামে গেল, ব্যবসা করলো, এই সমস্ত কষ্ট, সমস্ত মেহনত বৃথা হয়ে গেল। সমস্ত কষ্ট, সমস্ত মেহনত কি হয়ে গেল? কোনো কাজের নাই। এই যে মুনাফা সব কারাতে, এখন ডাকাতের হাতে। কারাতে? ডাকাতের হাতে। আল্লাহ পাক কোরআনে বলেন, মান জাআ বিল হাসানা ফালাহু আশারা আমসালিহা। আল্লাহ বলেন যে নেকি নিয়ে আসবে তার জন্য প্রতি নেকি পরিবর্তে আমি 10টা করে নেকি দেব। আল্লাহ এই কথা বলে নাই যে নেকি করবে, যে নেকি করবে তাকে 10টা নেকি দেওয়া হবে। আল্লাহ বলেছে যে নেকি নিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবে তার জন্য প্রতি নেকির পরিবর্তে
10টা করে সে আল্লাহর কাছ থেকে মুনাফা অর্জন করবে। কিয়ামতের ময়দানে সে মুনাফা পাবে, নিয়ামত পাবে, নাম পাবে। কিন্তু আমাদের সমস্যা কোথায়? আমাদের সমস্যা হলো আমরা নেকি করি, মাঝখানে শয়তান নামক ডাকাত আক্রমণ করে নেকি নিয়ে যায়। আর আমরা ইবাদত করি, মাঝখানে নফস নামক এই আম্বারা এসে আমার ওই ইবাদতের রস খেয়ে ফেলে। একজনে আইসা নেকি নিয়ে গেল, আরেকজনে আইসা রস খায় গেল। এখন আপনি আল্লাহর কাছে যায় কি দেখাবেন? নেকি দেখাবেন না নূর দেখাবেন? নূর হচ্ছে রসের নাম, আর আমলের নেকি হচ্ছে, সব হচ্ছে নেকির নাম। তো নেকি তো নিয়ে গেছে শয়তানে, আর নফসে আম্বারা নিয়ে গেছে রস। এখন আল্লাহর কাছে যায় আপনি কি দিবেন? ঠস ঠস। আপনার কাছে আর দেওয়ার মতো কিছু নাই। আপনি হলো ঠস ঠস ওলা পাবলিক। আপনি ঠস ঠস বুঝেন? যেটার মধ্যে, যেই খাপের মধ্যে কিছু থাকে না, ওটা বাড়ি দিলে ঠস ঠস করে। আসলে খাপের মধ্যে কি কিছু নাই, কিছু নাই। তো আপনারে আল্লাহ বাড়ি দিলে ওর মধ্যে ঠস ঠস করবো না, নেকি নাই না রস নাই। বলেন আপনি কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন? বলেন আমাকে, আপনার কোন জিনিস আপনাকে নাজাত করাবে? আপনি নিজের নফসের ফিকির করলেন না, আপনি নিজের উপরে রহম করেন নাই, আপনি শয়তানের আক্রমণ থেকে বাঁচার ফিকির করলেন না, আপনি নিজের উপরে দয়া করেন নাই। সারা দুনিয়ার মানুষের উপরে দয়া করে কি লাভ? যে নিজের উপরে দয়া করতে পারে না, সে মানুষের উপরে কি দয়া করবে? মানুষের উপরে দয়া করে তার লাভ কি, যদি নিজের উপরে সে রহম করতে না পারে? আপনি নিজে যাচ্ছেন জাহান্নামের আগুনের খড়ি হইতে, আপনার দ্বারা হাজারো মানুষ বাতি পাবে। এটা কখনোই হইতে পারে না, এটা কখনোই হতে পারে না। বন্ধুরা আমার, এই জন্য কোনো ফকিরকে সাহায্য করতে পারে না। যে ওই বান্দা কাল কিয়ামতের ময়দানে ফকির হবে, অনেক নেকি নিয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত তার কাছে কোনো নেকি থাকবে না। দুনিয়ার মধ্যে যার উপরে জুলুম করছে, যার সত্য খাইছে, যার হক মারছে, সকল হকদাররা কিয়ামতের ময়দানে দাঁড়ায় যাবে। এখন তার কাছে নেকি রয়েছে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে হুকুম দিবে, ওর যে নেকি আছে এই নেকির থেকে তাকে তার হকগুলো পূরণ করে দাও। এবার হক পূরণ করে দেওয়া হবে। এরপরেও লোক থাকবে আল্লাহর কাছে বলবে আমরাও হক পাই, আমাদের উপরে জুলুম করছে, নির্যাতন করছে। তখন আল্লাহ বলবে ওর তো নেকি নাই, এখন কি হবে? আল্লাহ বলবে তোমাদের গুনাহগুলো তার ঘাড়ের উপরে চাপায়া দাও। আস্তে আস্তে হকদার গুলো, পাওনাদার গুলো, তাদের গুনাহগুলো তোমাদের উপরে চাপায়া দিবে। এখন এই বান্দা কোটি কোটি নেকি নিয়ে আসছিল, কিয়ামতের ময়দানে জুলুম আর নির্যাতনের কারণে, মানুষের হক মারার কারণে এমন পরিস্থিতি হয়েছে, নেকি তো গেছেই, আরো গুনাহ নিয়ে যাওয়া লাগতেছে জাহান্নামে, আরো গুনাহ নিয়ে যাওয়া লাগতেছে জাহান্নামে। আমরা ইসলাম বুঝি নাই। ইসলাম শুধু ইবাদত শেখায় না, ইসলাম এক ফিকিরের নাম, ইসলাম এক জিকিরের নাম। ইসলামের জিকির হচ্ছে আমি যার ছিলাম তার হব, আমি যার ছিলাম তার হব। ইসলামের জিকির কি? আমি যার ছিলাম আমি কার ছিলাম? আল্লাহ। আমি কার হব? আল্লাহ। কে শিখা কি পরমত করো খাক अपनी जिंदगी को, के सिखा की पर मत करो खाक अपने जिंदगी को, जवानी दिया जिसने फिदा कर तू उस पर अपने जवानी को। বন্ধুরা আমার, এই মাটির তৈরি যা কিছু দেখা যাচ্ছে, যা কিছু আমি দেখি, জানি, যা নাও দেখি, এই সমস্ত জিনিস এই মাটির প্লাস মাটি। আমার সাহেব পীর মুর্শিদ আরেফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নাব্বারুল আমার কথা বলেন, মাটি প্লাস মাটি সমান সমান মাটি, সমান সমান মাটি। মাটির সাথে সম্পর্ক রেখে কেউ খাঁটি হইতে পারে না। মাটি তখনই খাঁটি হবে মাটি বানানেওয়ালা যিনি, তার সাথে মাটির সম্পর্ক হবে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি একবার হাম্মাম খানা থেকে বের হয়ে দেখে একটি ফুলের গাছ, গাছের তলায় মাটি সুবাসিত হয়ে গেছে। এখন মাটিকে জিজ্ঞেস করা হলো যে মাটি
তুমি কিভাবে এত সুবাসিত হলে, এত সুগন্ধময় হলে? মাটি বলছে জামালে হামনাসি কাদা মাসার কর, আমি নিজেকে সুবাসিত করতে পারি নাই। এক ফুলের গাছের ছোঁয়া, ওই ফুলের পাপড়িগুলো যখন আমি মাটির উপরে পড়েছে, ওই মাটির উপরে পড়ার কারণে আমি মাটির মধ্যে ফুলের সুগন্ধিগুলো ওই মাটির ভিতরে প্রবেশ করেছি। প্রবেশ করার কারণেই আমি মাটি দামি হয়ে গেছি। বান্দা হাত পাও চোখ কান মুখ সব কিছু মাটির তৈরি, কোনো কিছুই নিজের নয়। সব কিছু আল্লাহ পাক দয়া করে বানায় দিচ্ছেন মাটি থেকে। মাটি খাঁটি কেমনে হবে বন্ধুরা আমার? এই মাটি তখনই খাঁটি হবে যখন এই মাটির মধ্যে ফুলের সুবাস আসবে, আল্লাহ পাকের মহব্বতের নূর, আল্লাহ পাকের মহব্বতের এশকের নূর, আল্লাহ পাকের এশকের সুবাস যখন এই মাটির মধ্যে আসবে, তখনই সম্ভব হবে এই নূর, তখনই এই মাটি দামি হবে, এই মাটি আল্লাহওয়ালা মাটিতে পরিণত হয়ে যাবে। যতক্ষণ না পর্যন্ত এই মাটির মধ্যে আল্লাহ পাকের নূরের ঝর্ণা প্রবাহিত না হবে, যতক্ষণ পর্যন্ত এই মাটির মধ্যে আল্লাহ পাকের সুবাস না নাজিল হবে, ততক্ষণ পর্যন্ত সে দামি হতে পারবে না। এই জন্য দামি যদি হতে চান, দাম ওলার সাথে সম্পর্ক রাখেন। দুনিয়ার মধ্যে আমরা কি দেখি? অনেকে দামি নিজের দামকে প্রকাশ করার জন্য কি বলে? গল্প দেয়, অমুক মন্ত্রী আমার চাচতো ভাই। কি কথা বলে, ঠিক কিনা? আরে আমার চিনিস কি হয়েছে? আমি এমপির ছেলে, আরে আমি মেম্বার টেম্বার কয়েকটা আমার পকেটে থাকে। কেন এই কথাগুলি কেন বলে? যাতে সামনের লোক তাকে দামি মনে করে। কি মনে করে? বন্ধুরা আমার, এটা হলো দুনিয়ার চিত্র, আরেকটা হলো আখিরাতের চিত্র। বান্দা যখন আল্লাহর সাথে বন্ধুত্ব করবে, আল্লাহ যখন বান্দার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে নিবে, ওই বান্দাটা তখন আর সাধারণ বান্দা হয় না, ওই বান্দা তখন আল্লাহওয়ালা বান্দাতে পরিণত হয়ে যায়। এই জন্য আমাদেরকে দামি হতে হলে, দামি সব থেকে দামি মন্ত্রীর খোদাকে, তারপর এমপির মালিককে, আসমান জমিনের মালিককে, এই মালিকের সাথে যদি আমার সম্পর্ক হয়ে যায়, তাহলে আমার দামও আল্লাহর কাছে দামি ওজনে বিক্রি হবে। ওজনে আল্লাহ তাআলা আমার দাম বাড়ায় দিবে। বন্ধুরা আমার, এই যে দাম বাড়ানোর জন্য আমাকে দামি হতে হলে দামি লোকের সাথে উঠা বসা করতে হবে। দামি লোক কারা? দামি লোক তারা যাদের সম্মান ইজ্জত দুনিয়াতেও দামি, আখিরাতেও দামি। কথা বুঝেন নাই? দুনিয়ার সার্টিফিকেট, এসএসসি পাস করেছেন, ইন্টার পাস করেছেন, অনার্স করেছেন, মাস্টার্স করেছেন, ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন, এই সকল ডিগ্রি আপনার মৃত্যুর, এই সকল ডিগ্রি শুধু ডিগ্রি নয়, ডিগ্রির সাথে যে সম্মান, ডিগ্রির যে সম্মান ইজ্জত এবং এই ডিগ্রির সাথে যে টাকা পয়সা সম্পর্ক রয়েছে, এই সমস্ত কিছু আপনার মৃত্যুর সাথে সাথেই শেষ। এর দাম শেষ, এর কাম শেষ। কথা ঠিক কিনা? রিটায়ার্ড হয়েছেন, আপনার সার্টিফিকেটের মূল্য শেষ। রিটায়ার্ড হওয়ার সাথে সাথে সার্টিফিকেটের মূল্য শেষ। অসুস্থ হওয়ার সাথে সাথে আপনার ইজ্জত শেষ। অসুস্থ হওয়ার সাথে সাথে আপনার ইজ্জত, যা ইজ্জত ছিল আর ইজ্জত আছে? যখন আপনি বিছানায় অসুস্থ হয়ে পড়ে আছেন, নড়াচড়া করতে পারেন না, কথা বলতে পারেন না, তখন আপনার মন্ত্রিত্বের কি দাম আছে? আপনার এমপি হওয়ার কি দাম আছে? আপনার ক্ষমতার কি দাম আছে? কোনো কিছুর দাম নাই। আর যখন মারা গেলেন, তখন আপনার বাকি সম্পদেরও কোনো, আপনি এমন সম্পদ নিয়ে যাইতে পারতেছেন না। পাহাড় পরিমাণ সম্পদ করেছেন, সমস্ত সম্পদ রেখে আপনাকে অসহায় হয়ে খালি হাতে কবরে চলে যেতে হচ্ছে। কথা ঠিক কিনা বলেন? তাহলে আপনার সম্পদের কোনো দাম নাই। যেই জিনিসের দাম দুনিয়াতে আছে, আখিরাতে নাই, ওটা কোনো দামি জিনিস নয়। দামি জিনিস যেই সম্মানের দাম দুনিয়াতে আছে, আখিরাতে নাই, ওই সম্মান কোনো সম্মানের বিষয়বস্তু হতে পারে না। যেই সম্পদের দাম দুনিয়াতে আছে, আখিরাতে নাই, ওই সম্পদ দামের, সম্মানের, ইজ্জতের কোনো মেয়ার হতে পারে না, ইজ্জতের কোনো দাড়িপাল্লা হতে পারে না। কথা ঠিক কিনা বলে? কোন সম্মান, কোন ইজ্জত আল্লাহর কাছে দামি? কালেমাওয়ালা মুসলমান,
কালেমাওয়ালা মুসলমান, যিনি যে আল্লাহ তাকে কালেমা পড়াইছে, যে আল্লাহ তাকে মুসলমান হওয়ার তৌফিক দান করেছেন, যে আল্লাহ তাকে মুমিন বান্দা হওয়ার তৌফিক দান করেছেন, সেই আল্লাহর সাথে সম্পর্ক করবে যিনি, সেই সম্পর্ক বজায় রাখবেন তিনি, এবং সেই সম্পর্কর দাম এত, সম্মান এত, ইজ্জত এত, যে দুনিয়াতেও তার সম্মান বাকি আল্লাহ রাখবেন, ইজ্জত আল্লাহ করাবেন, তার সম্মান আল্লাহ হেফাজত করবেন, তাকে আল্লাহ দুনিয়াতে হালাল উপায়ে ধনী বানায় দিবেন, এবং আখিরাতেও আল্লাহ তাআলা সর্বোচ্চ সম্মানের স্থান আল্লাহ তাকে দান করে দিবেন। তাহলে বন্ধুরা আমার, কোন ইজ্জতের পিছনে ঘুরতে হবে? কার কাছে ঘুরবেন? যেই ঘোরার পিছনে, যেই জিনিসের পিছনে ঘুরলে আল্লাহর কাছে দামি হওয়া যায়। কথা ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, মেরাজের রাত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে ডাক দিয়ে বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মতদেরকে আমার পক্ষ থেকে সালাম পেশ করবেন, এবং আমার পক্ষ থেকে, আমি ইব্রাহিম খলিলুল্লাহ, আমার পক্ষ থেকে মেসেজ দিবেন, জানায় দিবেন, জান্নাত হলো একটি খালি ময়দান। জান্নাত কি? খালি ময়দান, ওখানে কিছুই নাই। সুবহানাল্লাহ হলো তার বৃক্ষের নাম। জান্নাতের বৃক্ষের নাম কি? সুবহানাল্লাহ। জান্নাতের বৃক্ষের নাম আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। জান্নাতের বৃক্ষ হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। এই তো জান্নাতের মধ্যে আরেকটা গাছ লাগাই ফেললেন, বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, জান্নাতে আরেকটা বৃক্ষ হয়ে গেল, আরেকটা বৃক্ষ হয়ে গেল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই জিকিরগুলো হচ্ছে জান্নাতের বৃক্ষ তৈরি করে। যত বেশি আপনি জিকির করবেন, তত বেশি জান্নাতের গাছ তৈরি হবে। একটা গাছ থেকে হাজারো ফল হবে, হাজারো ফল থেকে আবার গাছ তৈরি হবে। কিয়ামত পর্যন্ত একটা গাছের পরিধি হবে বিলিয়ন বিলিয়ন মাইল, ট্রিলিয়ন ট্রিলিয়ন মাইল, যেটা আপনি চিন্তা করতে পারবেন না। আপনার চিন্তার বাহিরে বন্ধু আমার, আপনার ক্ষমতার বাহিরে। দুনিয়ার মধ্যে একতলা বিল্ডিং বানাইতে গেলে জান ক্ষয় হয়ে যায়। কথা ঠিক কিনা? পাঁচতলা বিল্ডিং বানাইতে, স্বপ্ন দেখতে গেলে নিজের স্বপ্ন আধুরা থেকে যায়। কথা ঠিক কিনা বলেন? আমাদের মধ্যে অনেকেই আছে, পাঁচতলা বিল্ডিং বানানোর স্বপ্ন দেখে 2 তলা বানানোর পর শেষ হয়ে গেছে। কথা ঠিক কিনা? আমার এলাকায় এক চেয়ারম্যান ছিল, আমার খালু হয়। এই চেয়ারম্যানের নামও কায়েস চেয়ারম্যান। ইনি বাড়ি করছে একতলা করে মারা গেছে। ওনার ছেলে বাড়ি করছে 2 তলা করে মারা গেছে। ওনার আরেকটা ছেলে ছিল 3 তলা বাড়ি করছে, 3 তলা করে মারা গেছে। এবার ওনার স্ত্রী বাকি, আর ছেলে মেয়ে শেষ। এবার স্ত্রী 4 তলা করছে, স্ত্রীও নাই, বাড়ি খালি পড়ে রয়েছে। এখনো ইন্দুর দৌড়ায়, কেউ থাকে না বাড়িতে। কি দৌড়ায়? ইন্দুর দৌড়ায়, কেউ থাকে না। আমার প্রশ্ন হলো, তুমি যার পিছনে ঘুরলা, জীবনকে ক্ষয় করলা, সেটাই তো তুমি ভোগ করতে পারো নাই। তুমি বন্ধু আমার কোন মরিচিকার পিছনে দৌড়াইতেছো? কোন মরিচিকার পিছনে দৌড়াইতেছো? যে মরিচিকা তোমাকে কিছুই দিল না। বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই মেসেজ দিছে যে আপনার উম্মতকে বলে দিবেন, তারা যেন জান্নাতকে সাজায়, জান্নাতের কারেন্সি জান্নাতে পাঠায়। জান্নাতের কারেন্সির নাম হলো জিকরুল্লাহ, আল্লাহর জিকির। যত বেশি জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন, নফল ইবাদত করবেন, আপনার জিকির, আপনার কোরআন তেলাওয়াত, আপনার নফল ইবাদত, আল্লাহ এর বদৌলতে জান্নাতের বাগান তৈরি করা শুরু করবে, জান্নাতের মধ্যে বিল্ডিং বানানো শুরু করবে। জান্নাতের মধ্যে ফেরেশতারা কখন থেমে যায়? বিল্ডিং বানাইতেছে, হঠাৎ করে ফেরেশতারা থেমে গেছে। কি গেছে? কারণ কি থেমে গেল কেন? কারণ আপনি আমল করা বন্ধ করে দিয়েছেন, জিকির করা বন্ধ করে দিয়েছেন, নামাজ পড়া বন্ধ করে দিয়েছেন, নফল নামাজ পড়া, ফরজ নামাজ পড়া, এগুলো বন্ধ করে দিয়েছেন। সাথে সাথে জান্নাতের বিল্ডিং বানানো বন্ধ হয়ে গেছে।
বলেন আপনি বিশ্বাস না করেন তাহলে আপনাকে দলিল দিব। বর্তমান কোর নামে একটা কয়েন আছে, কোর কয়েন, এগুলো মোবাইলের মাধ্যমে কোর কয়েন দেখা যায় না, কয়েন আসে 100 কয়েন আছে, কথা ঠিক কিনা? বিকাশে দেখবেন কয়েন দেয়, কি দেয়? কয়েন দেয় কিনা বিকাশের মধ্যে? দেখবেন অনেক টিপ দিলে 10 কয়েন পেয়ে গেছেন, কি পায়ে গেছেন? 10 কয়েন ভাঙ্গাইলে আবার 10টা টাকা পাওয়া যায়, 10 কয়েন ভাঙ্গাইলে 10টা টাকা পাওয়া যায়। কয়েন আইলো কেমনে, কয়েন গেল কেমনে, কয়েন ভাঙানোর পরে টাকা কেমনে হলো, কিছুই কিন্তু জানি না, কথা ঠিক কিনা? তো কয়েন আইছে কিভাবে? অদৃশ্য ভাবে। কিভাবে? মোবাইলের মাধ্যমে আইছে, হাওয়ার মধ্যে দিয়ে কয়েন ঢুকছে। কারণ মোবাইলের সাথে সম্পর্ক হলো নেটওয়ার্কের, আর নেটওয়ার্ক মানেই হচ্ছে বাতাস, নেটওয়ার্ক মানেই হচ্ছে তার। এটা তারের মধ্যে সম্পর্ক মানে অদৃশ্য সম্পর্ক। এই অদৃশ্য এমবির মাধ্যমে আপনার ভিতরে মোবাইলের মধ্যে কি ঢুকলো? কয়েন ঢুকছে। কি ঢুকছে? কয়েন যখন টিপ মারছেন কয়েন পায়েও গেলেন, এবার কয়েনটা যখন ভাঙাইলেন টাকা পেলেন 10 টাকা। ঠিক তেমনি ভাবে জিকির হচ্ছে ওই কয়েনের নাম যেই কয়েন ভাঙাইলে জান্নাতের মধ্যে বৃক্ষ তৈরি হয়। জিকির হচ্ছে ওই কয়েনের নাম যেই কয়েন ভাঙাইলে জান্নাতে বাড়ি গাড়ি তৈরি হয়। কথা কি বুঝতে পারছেন? এটাও হাওয়া, দেখা যায় না। জিকির করতেছেন, মনে করতেছেন দূর জিকির দ্বারা কি হবে। মিয়া আপনার মোবাইলের বিকাশে কয়েন যখন দেখেন তখন তো এই কথা বলেন না যে কয়েন দিয়া কি হবে, এটা তো হাওয়া দিয়েছে, এটা নেওয়ার দরকার নাই। তখন এই কথা বলেন কয়েন দিয়ে কি হবে, তখন এই কথা আপনি বলেন না। কয়েন পাইছেন মানে আপনার এখানে জ্ঞান আছে, কয়েন ভাঙাইলে টাকা হবে, কথা ঠিক কিনা? কিন্তু আপনি জিকির করলে জান্নাতের বাগান হবে এটা বিশ্বাস করেন না। আপনার মাথায় আল্লাহ পাক শয়তান নামক পারাক মাইরা দিছে। কি নামক পেরাক মেরে দিছে? আর নফস নামক ঘুষি মেরে দিছে। নফস নামক ঘুষি মেরে দিছে। আপনার দাঁত মুখ সব ভাঙ্গা তনামস হয়ে গেছে। এই জন্য আপনি সব নামক কয়েন বুঝতেছেন না এটা কি জিনিস। সব নামক কয়েন, নাকি নামক কয়েন আপনি অর্জন করার কোনো চিন্তা করতেছেন এটা কি জিনিস। আপনি ভাবতেছেন এটা হাওয়া দিয়ে আইছে, হাওয়া দিয়ে যাইব নিয়ে আপনি নিজেই পাইছে আছেন হাওয়ার উপরে। কোন গাড়ি, যতগুলো গাড়ি চলে প্রত্যেকটা গাড়ি জন্য কি লাগে? টায়ার লাগে। কি লাগে? আর টায়ার গুলো কিসের উপরে চলে? হাওয়ার উপরে চলে। মিয়া আপনি নিজেও হাওয়ার উপরে চলতেছেন। আপনার শ্বাস যদি বন্ধ হয়ে যায় আপনার ঠিকানা এই দুনিয়াতে আর হবে না, কবরে চলে যাবে। আপনি নিজেই তো হাওয়ার উপরে চলতেছেন, আবার আরেকজনটা হাওয়া মনে করেন কেন? জিকিরের আজকার নেকিগুলোকে হাওয়া কেন মনে করেন? এটারে কেন মনে করেন? এটা বললে কিছু হবে না, আপনার শ্বাসটা কাইরা নেই, কিছু হবে না বলে দেই নাকি? হ্যাঁ, আপনার শ্বাস বন্ধ করে দেই, তারপরে বলি কিছু হবে না, আপনি জীবিত থাকবেন। বলেন শ্বাস বন্ধ করে দিলে রাজি হবেন? আপনার নাকটা ধরে যদি আটকায়া দেই আপনি রাজি হবেন? এটা তো হাওয়া, এটার কি দাম আছে? শ্বাস ধরে দিব, টিপ দিয়া দিব আর ছাড়বো না, আপনি জীবিত থাকবেন। কথা ঠিক কিনা? জীবিত থাকবেন কেউ? জোরে বলেন থাকবেন কেউ? বন্ধুরা আমার, এমনি ভাবে ইবাদত, জিকির, নামাজ, রোজা এগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে, আল্লাহর জাত থেকে বের হয়েছে। যার জাত থেকে যেই জিনিস বের হয় সেই জিনিস, ওই জিনিস যে উপরে আমল করলে আল্লাহ পাক সেই জায়গায় ফিরাইয়া দেয়। কথা ঠিক কিনা বলে? জিকিরের ঘর হলো আল্লাহ পাক, নামাজের ঘর কোথায়? আল্লাহ পাক। রোজার ঘর কোথায়? আল্লাহ পাক। নফল ইবাদতের ঘর কোথায়? আল্লাহ পাক। যেই বান্দা আল্লাহর জন্য জিকির করবে, যেই বান্দা আল্লাহর জন্য ইবাদত করবে, আল্লাহ তাআলা তার মর্তবা বাড়ায়া দিবে। কথা ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, এই জন্য বেশি বেশি জিকির করা, বেশি বেশি আমল করা, বেশি বেশি আল্লাহকে ডাকা। এর জন্য কে কে তৈরি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। যা কিছু আল্লাহ আলোচনা করলাম এ রব্বুল আলামিন আপনাকে সাক্ষী রেখে বলতেছি, আল্লাহ আমরা আপনাকে চাই, আপনাকে ভালোবাসি, আপনার আপন হতে চাই। আমাদের সকলকে কবুল করেন। হাতগুলোকে আপনি কবুল করেন, মানে যে হাতগুলো তুলছে আপনার বান্দার আপনারা দেখাইতেছে, সবাই আপনার বন্ধু হতে চায়। আল্লাহ সবাইকে বা হাতগুলো নড়ান, এইভাবে নড়াচড়া দেন। দেখেন দুনিয়ার এই যে ঝিলমিল করতেছে, কিন্তু ফেরেশতারা দেখতেছে যে তারকা ঝিলমিল করতেছে, তারকা ঝিলমিল করতেছে। আল্লাহ 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 আল্লাহ, সবাই জিকির করে আল্লাহ। এই হাতগুলো তারকার মতো
ঝিলমিল করতেছে আল্লাহ এই হাতগুলোকে আপনি কবুল করেন, এই হাতগুলো জান্নাতের হাত বানায় দেন আল্লাহ। এই হাতের সম্পর্ক আপনার কুদরতি হাতের সাথে আমাদের হাতগুলোর সম্পর্ক। এবার লাইট গুলো অফ করবেন, জিকিরের ধ্বনি হবে, জিকির আমরা করব, এরপরে দোয়া করবো ইনশাআল্লাহ। কি বলেন? লাইট অফ করে দিন, লাইট অফ করে দিন। জি ইনশাআল্লাহ। এবার সবাই প্রস্তুতি নেন। মোরাকাবা প্রথমে একটু পশ্চিম দিকে বসবেন, সবাই পশ্চিম দিকে ধ্যান করে বসেন। ফ্যানটা ছেড়ে দেন, দুটা ফ্যানই ছেড়ে দেন। এবার সব ঘামে গেছে, আমিও ঘামে গেছি। একটা ছাড়ো, একটা ছাড়ো, তাহলে একটা ছাড়ো, মাঝখানে একটা ছাড়ো, একটা ছাড়ো, তাহলে কারো যদি শীত করে একটু ডাইনে ভাবে বসতে পারবে, তাই না? আচ্ছা, এবার জিকিরের নিয়ম মনে রাখবেন। জিকির করলে কিন্তু গরম হয়ে যাবেন আপনারা সবাই। জিকিরের নিয়ম হলো একসাথে উচ্চারণ করবেন। আল্লাহ আল্লাহ যখন করবেন একসাথে, কেউ আগে কেউ পরে, এভাবে না, ঠিক আছে? হ্যাঁ, জাগাত বসে আবার বেশি গরম হয়ে লাভ দিয়া চরমনের মতো কিন্তু লাভ দিয়া গাছে উঠে যায় না, তাইলেও কিন্তু আমরা আপনারা ঠেকাইতে পারবো না, কারণ এটা 4তলা 10তলা বিল্ডিং। এই বিল্ডিং এর যদি লাভ দেন তাহলে আড্ডি গুড্ডি খুঁজে পাওয়া যাবে না। সুতরাং এরকম কোনো লাভ দেন না, লাভ টাপ না দিয়ে এখানে তো সবাই লাভ চাপ পাইরে একেবারে যান বাজনা বাজায় ফেলায়, এই জন্য লাভ টাপ মারবেন না। জিকির একসাথে করবেন। আরো আল্লাহর বান্দারা আসতেছে, ওদেরকে নিয়ে আসেন, ভিতরে নিয়ে আসেন, জিকির হবে। মোরাকাবা প্রথমে আমরা কবরের মোরাকাবা করব, আল্লাহর কাছে মন ভরে দোয়া করব। কি বলেন? ইনশাআল্লাহ। সবাই আজকে আল্লাহর কাছে খুব মন ভরে কান্নাকাটি করব ইনশাআল্লাহ। সবাই তৈরি আছেন তো? ইনশাআল্লাহ। একসাথে জিকির করবেন, একসাথে উচ্চারণ করে, যাতে তালগুলো সুন্দর। দেখেন গান বাজনার একটা তাল আছে, কি আছে? তাল সুন্দর তো শুনতেও সুন্দর লাগে, দেখতেও সুন্দর লাগে। তো সুতরাং আমরা জিকির করব তাল সুন্দর করে, একজন আরেকজনের সাথে মিলায়া 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 জিকির করব, যাতে আল্লাহ সুন্দর লাগে, ফেরেশতারা দেখতে সুন্দর লাগে। কোটি কোটি ফেরেশতারা আমাদের মধ্যে চলে আসছে। এই দেখেন আল্লাহর বান্দারা আরো আসতেছে, আল্লাহর বান্দারা আরো আসতেছে। আমাদের এই সবাই সাথীরা একটু সামনে সামনে অগ্রসর হন। এদের ওনাদেরকে বসার ব্যবস্থা করেন। অনেক লোক, হাজার হাজার লোক, আলহামদুলিল্লাহ বলেন। হাজার হাজার লোক, হাজার হাজার ফেরেশতা, লাখো কোটি ফেরেশতা ইনশাআল্লাহ। আর লাখো কোটি জিন্নাতও আছে আমাদের সাথে ইনশাআল্লাহ। সব মাখলুক নিয়ে আমরা দোয়া করব। কি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করেন। সবাই মুরাকাবার দিকে বসেন, পশ্চিম দিকে বসেন, চোখ দুটো বন্ধ করেন, সবাই মনে মনে তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই মুরাকাবা করেন, মউতের মুরাকাবা। জাযাল্লাহু আন্না মুহাম্মাদার মা হুয়া আলু। এবার আমার সুরটা চেঞ্জ হবে। এখন যে বয়ানের সুর ছিল, এখন একটু বয়ানের সুর যে জায়গায়, এটা মউতের মুরাকাবার সুর তো চেঞ্জ করা লাগবে। সবাই যার যার জায়গায় মনটাকে, দিলটাকে একটু নরম করেন। মনে করেন যে আপনার ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউ নাই, কেউ নাই এই পৃথিবীতে, আপনি একা, আপনার মতো এতিম আর কেউ নাই। আসমান জমিন কিছু নাই, কিয়ামত হয়ে গেছে, কেউ আপনার আশেপাশে নাই। এরকম মনে করেন বাবারা, একটু চিন্তা করে দেখেন, আমার আপনজন বলতে কেউ নাই, কেউ আমার আপন না। কিছুক্ষণ পরেই আমি দুনিয়ার থেকে চলে যাব। শ্বাস যায় যায়, শ্বাস চলে যায়। ভাই বোন, আত্মীয় স্বজন সবাই কান্দে। এই মায়ার দুনিয়া ছেড়ে যাইতে হবে রে মন, কিছু থাকবে না ফুল রে। কত আদরের মেয়ে ছাইরা যাইতে হবে, কত আদরের বাবা সারা জীবন বাপ বাপ বলে ডাকলো, এই বাবারই ছাইরা যাইতে হবে। কত আদরের মেয়ে মা মা করে ডাকছে, আব্বা আব্বা করে ডাকছে। আজকে সেই আদরের মায়া, আদরের মেয়ের মায়া মহব্বত ছেড়ে একা কবরের পানে চলে যেতে হবে। আজরাইল আইছে, এখন কথা কয় না। এখন হঠাৎ করে চিন্তা হয়ে পড়ে গেলাম, আমার তো কোনো আমল নাই, সারা জীবন মেয়ে মেয়ে করতে করতে সময় কাটাইয়ে দিছি।
সারাদিন ছেলে ছেলে কইরা সময় কাটাই দিলাম, দুনিয়া দুনিয়া কইরা সময় কাটাই দিলাম রে। আমার তো কোনো আমল নাই। আস্তে আস্তে শরীরগুলো ঠান্ডা হয়ে যাইতেছে, কথা বলার শক্তি আর নাই। হাই রে মন আমার মনর রে, ও মনরে ভালোবাসা আপন কইরা যারে নিলাম কাছে, তারে এখন যাব ছেড়ে ফিরব না আর কবে, ফিরব না এ ধরাতে মনরে। আজরাইল কাছে চলে আইছে, আজরাইল এখন আজরাইল রূহ বের করে, আমি কবরে যাইতে চাই না, আমি কোন আমল করি নাই। আজরাইলের হাত পায়ে ধরি, আজরাইল আমারে লইয়া যাইও না, ওই কবরের মধ্যে আগুন দেখা যায়, ওই কবরের মধ্যে সাপ দেখা যায়, আমি দুনিয়া চাইলে যাইতে চাই না। আমার রূহগুলো দৌড়াইতেছি, একবার পায়ে যায়, একবার মাথায় যায়, একবার ডাইনে যায়, একবার বামে যায়। হায় হায় রে, রূহ বের হইতে চায় না। আজরাইল কয় তরমুজ লাগবে, তরমুজ, বড় একটা তরমুজ আইনা পিটানো শুরু করে দিছি। হায় রে, ব্যথা সহ্য করা যায় না, কাউরে বলতে পারি না। হায় রে, মা তাকায় তাকে, বোনে তাকায় তাকে, আমি এইখানে বিপদে, আমার শরীর থেকে আমার এত কষ্ট হইতেছে, কাউরে বলতে পারতেছি না। হায় হায়, এইখানেই যদি তরমুজের বাড়ি খাওয়া লাগে, কবরে কি খাওয়া লাগবে? হায় হায়, তুমি নামাজ কাজা দিছো, ফজরের নামাজ কাজা দেওয়ার কারণে সাপ নিয়োগ হবে, ফজর থেকে জোহর পর্যন্ত তোমাকে কামড়াইতে থাকবে। জোহরের নামাজ কাজা দেওয়ার জন্য আরেকটি সাপ নিয়োগ হবে, জোহর থেকে আসর পর্যন্ত কামড়াইতে থাকবে রে বাবারা। কান্দো কান্দো আর তওবা করো, কি করেছি কিছুই নিতে পারলাম না, আল্লাহ মাফ করে দাও, ওই সাপের কামড় খাইতে পারবো না। বন্ধুরা আমার, দুনিয়ার আগুন থেকে 70 গুণ আগুন বিশিষ্ট ওই তেজদার ধারালো আগুন সহ্য করা যাবে না। 70 গুণ তেজ বিশিষ্ট আগুন কেমনে সহ্য করব? রূহ তো যাইতে চায় না। রূহকে জবরদস্তি নিয়ে কবরে যখন দাঁড়ানো হইল, মান রব্বুক জিজ্ঞেস করে, আমি বলতে পারি না, কারণ সারা জীবন দুনিয়া দুনিয়া করছি, আল্লাহরে চিনি নাই। সারাদিন বিবি বিবি করছি, বাচ্চা বাচ্চা করছি, বাড়ি বাড়ি করছি, টাকা টাকা করছি, আল্লাহর চিনি নাই। এখন তো উত্তর দিতে পারি না, ফেরেশতারা তৈরি হয়ে আছে পিটানোর জন্য। বন্ধুরা আমার, এই মুহূর্তে আর কোনো রাস্তা নাই, এক আল্লাহ ছাড়া উপায় নাই। সবাই আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
illallah, la ilaha 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 illallah, Allah, 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 Allah
Allah, 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 Allah. اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما সবাই সাথে সাথে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم সবাই রুমাল দেন যার যার হাত দেন বায়াত এবং ইস্তেগফার করা হোক হাত দেন সবাই হাত দেন সবাই হাত দেন একজন আরেকজনের পিঠে হাত দেন কাছে কাছে আসে বায়াত হবে এখন বায়াত হবে সবাই যার যার বায়াতে নিয়ত করতেছেন বায়াত হবে ইনশাআল্লাহ তারা হাত দেন ইনশাআল্লাহ তওবা হয়ে যাবে সবাই হাত দিবেন বলেন আমার সাথে সাথে तौबा किया मैं सब पूरे बातों से सब पूरे कामों से और बयात किया मैं ऊपर हाथ हजरत मौलाना मुफ्ती आरिफ बिल्लाह शाह मोहम्मद कौसर जमान अय्यूबी दमात बरकातुहू आलिया के दस्ते मुबारक के वास्ते हजरत अबू बकर उमर उस्मान अली वैसकुन रजी अल्लाह ताला अनहुम अजमाइन के दस्ते मुबारक के वास्ते हजरत मोहम्मद मुस्तफा अल मुज्तबा المرتضى صلى الله عليه وسلم के قلب के मुबारक के साथ ताल्लुक अल्लाह के वास्ते निस्बते इस्लाई कायम करता हूँ मैं या अल्लाह कबूल फरमा यादुल्लाह वाक़ा ऐदिहिम के सिलसिला जारी फरमा या अल्लाह तेरे हबीब के साथ हमारे हासिल फरमा अल्लाहुम्मा आमीन اللهم صل على سيدنا مولانا محمد النبي وعلى آله وسلم تسليما أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم সবাই মায়া ভরে দয়া ভরে মন থেকে আল্লাহরে ডাকবে Allah
तूने ही फरमाया है ये दिल तेरा है तूने ही फरमाया है हम तेरे बंदे दिल तुझे देना चाहते हैं कमर है तू ही मेरे अनवार है तू ही मेरे महबूब हाक़ी माशूक़ कामिल है आजा मेरे मौला समझा मेरे दिल में मौला तुम्हारे पागल गुलो हाथ तुलছে देखो কেমনে কান্দে আল্লাহ কোন আমল নাই আল্লাহ কোন আমল নাই তোমাকে দেওয়ার মতো আল্লাহ সারা জীবন অন্যায় করছি আল্লাহ মা বাবার সাথে বিয়াদবি করছি ভাই বোনের সাথে বিয়াদবি করছি কত চুরি চামারি ডাকাইতি করছি কত গান বাজনা আড্ডায় মত্ত হয়ে তোমার ভুলে গেছি কোন আমল নাই মৌলা মৌলা তারপরে তোমার কাছে হাত তুলছি না আল্লাহ তোমার এই অবুঝ বান্দাগুলো দেখো কেমনে হাত তুলছে কেমনে কান্দে মৌলা তোমার জন্য কি জানি চাই কি জানি চাই কি কথা তোমাদের ভিতরে বাজে হায় হায় এমন কিছু ব্যথা থাকে মৌলা জানো কাউরে বলা যায় না এমন কিছু কথা থাকে মৌলা কারোর সাথে শেয়ার করা যায় না এমন কিছু বিষয় গোপনে ভিতরে ভিতরে বাঁচতে থাকে আর ওই বিষয়গুলো কাউকে দেখানো যায় না কইলা কিতাবের মতো বইয়ের মতো পৃষ্ঠা বা পৃষ্ঠা পড়ানো যায় না তুমি অন্তর্যামী তুমি জানো আমি জানি ও মাওলা তুমি অন্তর্যামী তুমি জানো আমি জানি তোমার কাছে কখন
নাই, না বুঝে করেছি, শয়তানের ধোকায় করেছি, নফসের জালে আটকে গেছি, দুনিয়ার মহব্বত পাগল দেওয়ানা বানাইছে, তোমারে চিনতে পারি নাই। ও মওলা, আজকের এই শবে বরাতে যাই, একমাত্র ঠিকানা ক্ষমা করে দিয়ে মোদের তোমার